আজ তাককে একটি ইন্টারভিউ দিয়েছেন, ইতিমধ্যেই এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। कोई भी बंगाली बन सकता है, बंगाल का ही बासिंदा भारतीय जनता पार्टी बंगाल का मुख्यमंत्री बनेगा। अब जरा भी चिंता न करिए, वो सक्षम भी होगा, योग्य भी होगा, लीडर भी होगा और सुशासन को प्रस्तावित भी करेगा। তিনি যে ইঙ্গিতটা দিয়েছেন যে বাংলারই কেউ একজন মুখ্যমন্ত্রী হবেন, এবং তিনি একেবারে স্পেসিফিক বলেছেন একজন লড়াকু নেতা এ রাজ্যের মুখ্যমন্ত্রী হবে, কিন্তু ইঙ্গিতটা পুরোপুরি তো শুভেন্দু অধিকারীর দিকে। নিজে যে বড় কয় বড় সে নয়, লোকে যারে বড় কয় বড় সে হয়। ফ্যামিলি ট্যামিলি নেই, হাতে ঘড়ি আংটি ট্যাংটি নেই, গলায় হারও নেই, মদ তো খাই না, বিদেশেও যাই। বাংলার লোকই তো হবে। 294 জন এমএলএ যারা জিতবেন তাদের মধ্যে গরিষ্ঠ সংখ্যক বিজেপি জিতবে, তাদের মধ্যে কেউ হবে। 294টা বিধানসভা কেন্দ্রের মধ্যে একমাত্র অমিত শাহ শুভেন্দু অধিকারীর নমিনেশনেই হাজির হলো। আমি যদি উল্টে বলি, মমতা ব্যানার্জির কেন্দ্রে এসেছেন নমিনেশনে। বিজেপি মনে করে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক, তার পার্টি, তার সরকার একটা কোম্পানির মতো চলে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোটা দরকার। তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে প্রার্থী খুঁজতে রীতিমতো হিমশিম খেয়েছে। ওনার ভাতুষপুত্র এবং ডায়মন্ড হারবারের মাননীয় সাংসদকে এখানে প্রার্থী করতে চেয়েছিলেন, এবং তিনি পবিত্রকরকে আবিষ্কার করে নিজে এখান থেকে নিষ্কৃতি নিয়েছেন। সিটিং চিফ মিনিস্টারকে হারানো মানে এটা তো পশ্চিমবঙ্গের ইতিহাসেও একটা নজির হয়ে থাকবে। লক্ষ্য ঠিক রাখতে হয়, অর্জুনের লক্ষ্যভেদের মতো, এবং দৃঢ়তা রাখতে হয়, আর নিজের উপরে সেলফ কনফিডেন্স রাখতে হয়। নিজের উপর সেলফ কনফিডেন্স রাখলে সবই হবে। নমস্কার, আপনারা দেখছেন আজ তাক বাংলার। এই মুহূর্তে আজ তাক বাংলার মুখোমুখি হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুদা, আজ তাককে একটি ইন্টারভিউ দিয়েছেন, ইতিমধ্যেই এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবং তিনি যে ইঙ্গিতটা দিয়েছেন যে বাংলারই কেউ একজন মুখ্যমন্ত্রী হবেন, এবং তিনি একেবারে স্পেসিফিক বলেছেন একজন লড়াকু নেতা এ রাজ্যের মুখ্যমন্ত্রী হবে, কিন্তু ইঙ্গিতটা পুরোপুরি তো শুভেন্দু অধিকারীর দিকে। কি বলবেন? অনেক লড়াকু নেতা আছে, আর বাংলার লোকই তো হবে। 294 জন এমএলএ যারা জিতবেন তাদের মধ্যে গরিষ্ঠ সংখ্যক বিজেপি জিতবে, তাদের মধ্যে কেউ হবেন। এটাতে আপনার এত টেকনিক্যালিটি খোঁজার দরকার নেই, এইভাবে হয় না। আর লড়াকু অনেকেই আছে, আমি আছি। নিজে যে বড় কয় বড় সে নয়, লোকে যারে বড় কয় বড় সে হয়। ডোন্ট মিসকোট, আমাকে এসব করবেন না। আমি কিছু পাওয়ার চাওয়ার জন্য এসব করি না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, আমার ফ্যামিলি ট্যামিলি নেই, হাতে ঘড়ি আংটি ট্যাংটি নেই, গলায় হারও নেই, মদ তো খাই না, বিদেশেও যাই না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প যদি কোনো মুখ হয়ে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমতুল্য আমরা দেখেছি। বিজেপির অনেক নেতাই আছে, কিন্তু সমতুল্য আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পর থেকে, এবং এবারে আমরা যেটা দেখলাম, এবার যেটা দেখলাম 294টা বিধানসভা কেন্দ্রের মধ্যে একমাত্র অমিত শাহ, 294টা বিধানসভা কেন্দ্রের মধ্যে একমাত্র অমিত শাহ শুভেন্দু অধিকারীর নমিনেশনেই হাজির হলো। এরপর কি আর কিছু বলার অপেক্ষা রাখে? আমি যদি উল্টে বলি, মমতা ব্যানার্জির কেন্দ্রে এসেছেন নমিনেশনে। সেটা বলা যায়। আপনি সব সময় ওইভাবে করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোটা প্রয়োজন, এবং বিজেপি মনে করে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক, তার পার্টি, তার সরকার একটা কোম্পানির মতো চলে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোটা দরকার। তাই আমাদের সবচেয়ে, প্রধানমন্ত্রীর পরে যাকে আমরা সবচেয়ে শক্তিশালী নেতা বলে মনে করি, এবং আধুনিক ভারতের রাজনৈতিক চাণক, ভালো আছিস? গণতন্ত্র সবাই থাকে, কেন এসব নিজেদের পরিচিত লোক, কেন এসব? দুটো তিনটা লোক আছে কেন? গণতন্ত্রে এসব করতে নেই, ওরা যা করে কেন? আর একটা হচ্ছে যে এবার আমরা তো বিভিন্ন জায়গায় আপনার সঙ্গে সকাল থেকে ঘুরছি, তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে প্রার্থী খুঁজতে রীতিমতো হিমশিম খেয়েছে। আমরা দেখলাম 1 ঘন্টা আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় পবিত্র করকে জয়েন করালেন, এখনো পর্যন্ত যা আভাস। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় ওনার ভাতুষপুত্র এবং ডায়মন্ড হারবারের মাননীয় সাংসদকে এখানে প্রার্থী করতে চেয়েছিলেন, এবং তিনি পবিত্রকরকে আবিষ্কার করে নিজে এখান থেকে
নিষ্কৃতি নিয়েছেন, এটা আমার মনে হয়েছে ব্যক্তিগত ক্যালকুলেশন। তাহলে কি ভয় পেয়ে গেলেন? না না, ভয়ে বলবো না। না, যেহেতু আপনার দুর্গ আপনার মাটি। তৃণমূলের সবচেয়ে বড় রাজনৈতিক অস্ত্র হচ্ছে মমতা ব্যানার্জি। সেই মমতা ব্যানার্জি দ্বিতীয়বার দাঁড়ানোর ঝুঁকি নেননি এবং মমতা ব্যানার্জি হেরেছেন। তার ফলে দেখুন, তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জিকে রেখেই ভোট হয়, বা উনিই বলেন 294টা কেন্দ্র, ছবি, প্রচার, বাণী সব কিছু উনাকে কেন্দ্রিক। স্বাভাবিকভাবে উনি যেখানে ফেল করেন এবং দ্বিতীয়বার আসার সাহস দেখান না, সেক্ষেত্রে অন্য যারা রাজনৈতিক নেতা তারা আসবে কেন? যাদের বুদ্ধি শুদ্ধ নেই তারা বলি হিসাবে কাউকে না কাউকে জোগাড় করেন, নয় অর্থের বিনিময়ে, নয় প্রলোভন দেখিয়ে, নয় ভয় দেখিয়ে। কোনো একটা কারণ আছে, কোন কারণটা এই তৃণমূল প্রার্থীর জন্য অ্যাপ্লিকেবল সেটা আমি জানি না। আরেকটা যেটা বিষয় দেখলাম, আপনি বলছেন যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন, নন্দীগ্রামে আপনি জেতার ব্যাপারে কনফিডেন্স, আপনি বলেছেন বিকেল 5টার মধ্যে মার্জিনটা বলবেন, যে 30,000 না 40,000 না 50,000। কিন্তু এবার দ্বিতীয়বার সিটিং চিফ মিনিস্টারকে হারানো মানে এটা তো পশ্চিমবঙ্গের ইতিহাসেও একটা নজির হয়ে থাকবে। 4 তারিখে কথা হবে, তাড়াহুড়া করেন না, লক্ষ্য ঠিক রাখতে হয় অর্জুনের লক্ষ্যভেদের মতো, এবং দৃঢ়তা রাখতে হয়, আর নিজের উপরে সেলফ কনফিডেন্স রাখতে হয়। নিজের উপর সেলফ কনফিডেন্স রাখলে সবই হবে, এটা স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছেন। প্রণাম, জয় শ্রীরাম। দাদা আরেকটা প্রশ্ন করবো যে হিন্দুদের একদম ভরসা। কি রে বেটা, ভালো আছো? কি নাম? আমার পেট হয়ে যা। দাদা একটু এর সঙ্গে একটু হ্যান্ডশেক করে যাও এর সঙ্গে। এটা ভালো মেয়ে, খুব সাবধানে থাকবি, ভালো করে পড়াশোনা। মার্জিন যেভাবে জনসমর্থন আপনারা দেখছি, যা জনসমর্থন দেখছি, মার্জিন কি 50,000 ছাড়িয়ে যাবে? একেবারেই আজ তাক বাংলায় ছিল একান্ত সাক্ষাৎকার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেটা বলেছেন যে বাংলারই কেউ একজন ভূমিপুত্র এ রাজ্যের মুখ্যমন্ত্রী হবে। এবং আমি তাকে একেবারে প্রশ্ন করেছিলাম, তাহলে লড়াকু মুখ কি আপনি? বলছে, যদিও তিনি আজ তাক বাংলার ক্যামেরাতে সেটা পুরোপুরিভাবে তিনি অস্বীকার করলেন, কিন্তু পশ্চিমবঙ্গের 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী যে শুভেন্দু অধিকারী, সেটা একেবারে স্পষ্ট। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের একবার যে তিনি হারাবার শপথ নিলেন, সেটাও তিনি জানিয়ে দিলেন। अरे यार मैम 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 प्लीज प्लीज मैम মোবাইল ছাড়ো সামনে দিয়ে। দেখা লাগছে ম্যাম ভাই ভেতরে মোবাইল কর বাবা কর আমরা দিদি একটু সামনে দে দিদি ভাই একটু সরে যান ম্যাম প্লিজ ম্যাম ও দিদি সরো করো